আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু আলান নবী ওয়াস সালামু আলার রাসূল আশ-শাফিউল আবতাহি ওয়া মুহাম্মদ আরাবি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। وقال رسول الله صلى الله عليه وسلم أتموا الركوع والسجود فوالذي نفسي بيده إني لا أراكم من بعد ظهري إذا ما ركعتم وإذا ما سجدتم رواه البخاري। মহান আল্লাহ জাল্লে শানুহুর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামনে মাহে রমজানুল মুবারক, পিছনে রজবের মাস, বর্তমান এই শাবানের বরকতময় মাসে আজকের এই মহতি নুরানি মাহফিলে আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এই মাহফিলে আসতে পেরে খুশি না? কথা বলুন, খুশি না? খুশি হওয়ার অনেকগুলো কারণ আছে। একদিকে হইল একটি মাহফিলে আসছি, আরেকদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গ ধরো, সত্যবাদীদের সাথে চলো। তো আমরা এমন এক সত্যবাদীর সঙ্গ ধরতে পেরেছি, সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহির এই সিলসিলা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহির মাশরিক থেকে মাগরিব, সীমান্ত থেকে জুনুব, ফুলতুলি কমপ্লেক্স শুধু এখন বাংলাদেশ নিয়ে চিন্তা করে না, সারা ওয়ার্ল্ড, সারা বিশ্ব নিয়ে চিন্তা করে। আলহামদুলিল্লাহ বলেন। ফুলতুলি কমপ্লেক্স শুধু বাংলাদেশ নিয়ে চিন্তা করে না, সারা ওয়ার্ল্ড নিয়ে, সারা বিশ্ব নিয়ে চিন্তা করে। তো সম্মানিত হাজিরিন, এই সারা বিশ্বের মধ্যে কয়েকটি জায়গা উল্লেখযোগ্য। এর মধ্যে উল্লেখযোগ্য একটা জায়গা হচ্ছে আমরা আজকে যে মাহফিলে আছি, এই মাহফিলের স্থানটুকু সুদিয়াখোলা, লেনজাপাড়া, সরনুর আহমদ, এই তিনটা এলাকার সমন্বিত এই জায়গায় আমাদের জন্য রহমত হিসেবে ফুলতুলির কমপ্লেক্স আল্লাহ কবুল করেছেন। ফুলতুলি কমপ্লেক্স কি? ফুলতুলি কমপ্লেক্স হচ্ছে একটি মক্তব। এই যে আমাদের তিন গ্রামের সমন্বয়ে মধ্যবর্তী এই জায়গাটুকু, আমাদেরকে আগে বুঝতে হবে কমপ্লেক্সটা কি। এই কমপ্লেক্সটা হচ্ছে প্রথমার্ধে একটি মক্তব, দ্বিতীয়ার্ধে একটি মাদ্রাসা, তৃতীয়ার্ধে এখানে একটি মসজিদ। এইভাবে করে দারুল কিরাত, এইভাবে করে তাসাউফের খানকা শরীফ হয়েছে কিনা?
কথা বলুন, খানকা শরীফ হয়েছে কিনা? খানকা এর অর্থ কি? খানকার অর্থ হলো আউলিয়ায়ে কিরামগণ, বুজুর্গানে দিনগণ আল্লাহ তার রাসূলের দেখানো পথ এবং মতের মধ্যে নিজেকে পরিবেশিত করার জন্য যে সমস্ত তাসবিহ তাহলিল আমল করার নির্দেশিকা দেন এবং নিজে প্রেজেন্ট হয়ে বাস্তব প্র্যাকটিক্যাল শিক্ষা দেন, এই মাহফিলটাকে বলা হয় খানকার মাহফিল। আলহামদুলিল্লাহ বলেন। তো আমরা সাব পরিবার থেকে কাউকে আনতে হলে 1-1.5 মাস 2 মাস 6 মাস আগে আমাদেরকে যোগাযোগ করতে হয়। তো হাজিরিন, সবচেয়ে খুশি লাগছে যে এই 3 গ্রামের সমন্বয়কৃত এই শায়েস্তাগঞ্জের মাটিতে আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহির পরিবার যাদেরকে দাওয়াত করে আনা যায় না, আশা করা যায় যে কোনো মুহূর্তে, যে কোনো মাসে, যে কোনো সময়ে এই কমপ্লেক্স এমন হবে যে এই কমপ্লেক্স যেন সাববাড়ি পরিবার সদস্যের একটি মার্কাজ এখানে হয়ে যাবে। আমাদের ফায়দা কি? আমাদের ফায়দা কি? আমাদের ফায়দা হলো আল্লাহ যে কুরআনুল কারীমে ওয়াকুনু মাআস সাদিকিন বলেছেন, আমরা অনেকেই আছি সময়, অর্থ, মানসিক, শারীরিক সর্বদিক চিন্তা করে সাববাড়িতে যাওয়া সব সময় সুবিধা করে তুলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ এমন হবে যে এই সুদিয়াখলা, ল্যামজাপাড়া, সরনুর আহমদ এই ফুলতুলি কমপ্লেক্স এমন হবে যে এই এরিয়ার থেকে, এই জায়গার থেকে ফুলতুলির গান পাওয়া যাবে। এখান থেকে ফুলতুলির গান পাওয়া যাবে। যেহেতু নাম হয়ে গেছে ফুলতুলি কমপ্লেক্স, অর্থাৎ ফুলতুলির সাববাড়ির একটা অংশ এটা। আলহামদুলিল্লাহ বলবেন না? তো হাজিরিন, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার যে ভাই এই জায়গাটুকু, উনি অনেক দিন যাবৎ চেষ্টা করেছেন জায়গাটুকু আল্লাহর রাস্তায় দান করার জন্য। তবে আমার মনে হয় উনি একবারে অন্তর থেকে নিয়ত করার কারণে অনেক জায়গায়, অনেক দিক দিয়ে জায়গাটা যাওয়ার কথা ছিল, সর্বশেষ আল্লাহ ফুলতুলি কমপ্লেক্সে কবুল করেছেন। ইচ্ছে করলেই ভালো কাজে শরীক হওয়া যায় না। তো এই জায়গাদাতার এবং ওনার পূর্বপুরুষ আল্লাহ পাকের কাছে আমরা চাইব যে আল্লাহ, ইয়াকা না'বুদু, আমরা তোমার ইবাদত করি। এই যে জায়গা দিয়েছেন, এই জায়গাদাতার ইবাদত হবে কি হবে না? হবে কি হবে না? কতটুকু হবে? এই ফুলতুলি কমপ্লেক্স যতদিন পর্যন্ত দাঁড়িয়ে থাকবে, এই ফুলতুলি কমপ্লেক্স যতদিন পর্যন্ত থাকবে, আজকেই তো আমরা অনেক মাগরিবের নামাজ, এশারের নামাজ জামাত সহকারে হয়েছে, এইভাবে করে এখানে জামাত হতে থাকবে কিয়ামত পর্যন্ত। কথা বলুন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত জামাত হতে থাকবে। এখানে এতিম লালিত হবে, অসহায় লালিত হবে, বিধবাদের পাশে দাঁড়ানোর জন্য এই এলাকাটা হবে একটা কেন্দ্রবিন্দু। আমার যে ভাইয়েরা দান করেছেন জায়গা, যে ভাইয়েরা দান করেছেন তার পরামর্শ, যে ভাইয়েরা দান করেছেন তার পরিশ্রম, যে ভাইয়েরা দান করেছেন তার হিকমত, বুদ্ধি, সলা কৌশল দিয়ে, বিশেষ করে এই কমপ্লেক্সের পিছনে যারা যেইভাবে দান করেছেন, কেউ দান করেছেন জায়গা, কেউ টাকা, কেউ বুদ্ধি, কেউ হিকমত, বলুন আলহামদুলিল্লাহ। যেইভাবে যে দান করেছেন, আপনার এই দানের বিনিময় আপনি পেয়ে যাবেন। এটা আমার মুখের কথা না, ইতিহাস নয়, হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা মরে যাব কিন্তু 3টা জিনিস পৃথিবীতে রেখে যাব। আলহামদুলিল্লাহ। কয়টা জিনিস? 3টা। 3টার মধ্যে একটা হলো নেক আমল। কি আমল?
এই ফুলতলি কমপ্লেক্স করার পিছনে আপনি টাকা দেন নাই, পয়সা দেন নাই, কোনো কিছুই করেন নাই, কিন্তু জাস্ট ফর একটা মিনিট, আধা মিনিট সময় আপনি একটা সৎ উপদেশ এবং পরামর্শ দিয়েছেন যে এটা যদি এইভাবে না হয় এইভাবে হয়। যেমন একটা পরামর্শ, অনেকগুলো পরামর্শ আসছে, এর মধ্যে একটা পরামর্শ হলো, এটা দোষের কিছু নয়। প্রথম এটা করা হয়েছিল ফুলতলি কমপ্লেক্স শায়েস্তাগঞ্জ, সুদিয়াখোলা, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ। মুফতি সাহেব, সুদিয়াখোলা, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ। ল্যাংজাপাড়ার এরা বলে যে এখানে আমরা 3 গ্রামের একটা পয়েন্ট, কথা বলুন, 3 গ্রামের একটা পয়েন্ট। এরপরে সরনুর আহমদ, এই জায়গারও একটা পয়েন্ট। আমরা কেন ফুলতলি কমপ্লেক্সের এই রহমত থেকে বাদ হব? এই কথাটা যে কোনো একজনের মাথায় ঢুকেছে, উনি চিন্তা করে দেখেছে যে শুধু সুদিয়াখোলা নয়, এটাতে সুদিয়াখোলার পাশাপাশি ল্যাংজাপাড়া দেওয়া হোক, সরনুর আহমদ দেওয়া হোক, তাহলে এই 3টা গ্রামের মানুষ বরকতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। এই যে পরামর্শটা দিয়েছেন, এই পরামর্শটা ইবাদত, শুধু ইবাদতই নয়, এটা একটা সদকায়ে জারিয়া হয়ে গিয়েছে। সদকায়ে জারিয়া, এই যে ভালো চিন্তা। ইবাদত কাকে বলে? শুধু নামাজই ইবাদত নয়। ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা তোমার ইবাদত করি। এই ইবাদত হতে পারে মুখের জবানের দ্বারা, ইবাদত হতে পারে শোনার দ্বারা, ইবাদত হতে পারে পরামর্শ দ্বারা। এই যে পরামর্শ যিনি দিয়েছেন, নিঃসন্দেহে উনি একটা উত্তম ইবাদতের কাজ করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি ধন্যবাদ জানাতে চাই সুদিয়াখোলা, ল্যাংজাপাড়া এবং সরনুর আহমদ এলাকার সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনদের প্রতি। আপনাদের চিন্তা শক্তির থেকে, আপনাদের উদারতার থেকে আমরা অত্র এলাকায় একটি ফুলতলি কমপ্লেক্স স্থাপন করতে পেরেছি। শুধু তাই নয়, আশা করা যায় অদূর ভবিষ্যতে অত্র এলাকাটা পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে, যেহেতু এই গ্রামেই শুয়ে আছেন হবিগঞ্জের কৃতি সন্তান, বৃহত্তর সিলেটের সুনাম ধন্য আলেমে দ্বীন আমাদের মুফতি সাহেব হুজুর, বলুন আলহামদুলিল্লাহ।